এর সাথে পড়া শুরু করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত নাযিল হলো। কয়টা? পরে আবার ফরজ নাযিল হয়েছে 5টা। এই 5টা আয়াত পাওয়ার পর রাসূল ঘরে আসলেন, কম্বল গায়ে দিয়ে মা খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও। ইন্নী আখাফু আলা হায়াতি, আমি আমার জীবনের উপর ভয় করছি। জ্ঞান বৃদ্ধ বয়োবৃদ্ধ মক্কার সবচেয়ে শ্রেষ্ঠ রমণী, সারা পৃথিবীর সবচেয়ে পবিত্র রমণী বলছেন, আপনি এতিমদের মাথায় হাত বুলান, আপনি রোগীকে খাওয়া দেন, আপনি এতিমের পাশে দাঁড়ান, অনাহারের মুখে খাবার দেন, বিধবাদেরকে আশ্রয় দেন, আল্লাহ কোনো কষ্ট আপনাকে দিবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ও কম্বল আচ্ছাদিত ব্যক্তি, ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহির ওয়ার রুজজা ফাহজুর। নবী আপনি উঠেন, আপনি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। আপনি উঠেন, আপনি সতর্ক করেন। কাকে সতর্ক করব? আনদের আশিরাতাকাল আকরাবিন, আপনার নিকট আত্মীয়কে আগে সতর্ক করেন। প্রথম নিজের বিবিকে দাওয়াত দিলেন, রাহমাতাল লিল আলামিন। আমরাও বিবিকে দাওয়াত দিব। যার ঘরে নেক বিবি আছে সে জান্নাতি। সে কোথায়? জান্নাতি। নেক বিবির 3টা আলামত। কয়টা? 3টা। স্বামী তাকে দেখলে স্বামী খুশি হয়ে যাবে, সেও খুশি, স্বামীও খুশি। 2 নাম্বার, স্বামী যখন থাকবে না স্বামীর সব কিছু সে হেফাজত করবে। 3 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজতে রাখবে। এই 3টা গুণ। কয়টা গুণ? 3টা গুণ। আল্লাহ আমাদের মাদেরকে আপনি নেককার বানিয়ে দেন। আরো চিৎকার করে বলি আমিন। প্রথম খাদিজাকে দাওয়াত দিলেন, আপনিও ঘরে গিয়ে দাওয়াত দিবেন। আপনার বিবি যেন ইন্টারনেট আসক্ত না হয়, আপনিও যেন ইন্টারনেট আসক্ত না হন। আজকে ইন্টারনেটের কারণে আমাদের সংসার ভেঙে যাচ্ছে। ঠিক হবে? ঠিক। আপনাদের গ্রামে অবশ্য কোনো প্রভাব পড়ে নেই। পড়ছে? পড়ছে। ঘরে ঘরে বস্তা পচা ফেলে দেন এটা ট্রেনে। সন্ধ্যার পরে আর খুলবেন না ঘোরার দিন, যেটা আপনার থেকে আপনার বিবিকে ছিনিয়ে নেয়, আপনার সাথে আরেক মহিলার এঙ্গেজমেন্ট করে দেয়। হারাম। চোখটাকে সংযুক্ত রাখেন, নইলে এই চোখে আল্লাহ সীসা ঢেলে দিবেন। চোখ দিয়ে তেলাওয়াত দেখেন, কোরআন দেখেন, আপনার চোখের জ্যোতি বাড়িয়ে দিবেন কে? আল্লাহ তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আল্লাহ বললেন, রাব্বাকা ফাকাব্বির, রবের নামে তাকবীর দাও, এটা 3 নাম্বার ফরজ। এরপরে বললেন তোমার কাপড় পবিত্র করো। তারপরে বললেন সমাজে যত উল্টা পাল্টা নেতৃত্ব আছে সবগুলোকে সমাজ থেকে বের করে দাও। কোন চোর ছেচর যেন সমাজের নেতা না হয়, কোন সন্ত্রাসী যেন সমাজের নেতা না হয়, কোন চাঁদাবাজ যেন নতুন করে না গজায়। ঠিক আছে? ঠিক। এক চাঁদাবাজ তাড়িয়ে আরেক চাঁদাবাজ যেন না আসে। সতর্ক থাকবেন মুসলমানেরা, কোন চাঁদাবাজ আল্লাহ জান্নাতে যেতে পারবে না। ছোট্ট সিঙ্গাপুর নিজের দেশকে কত সুন্দর করেছে। জিজ্ঞেস করলাম, হাউ ডিড ইউ বিউটিফাই ইউর স্মলেস্ট কান্ট্রি? তোমাদের এত ছোট্ট দেশ এত সুন্দর করলা কেমনে? কয় আমাদের দেশে চাঁদাবাজ ছিল আগে, খুব পিক পকেটার। বললাম কেমনে সামলাইছো? কয় জেলখানায় ঢুকে সব গুলি করে দিছে। শেষ। আমাদের পুলিশ ভাইদেরকে যদি একদিন স্বাধীনতা দেয়া হয়, চাঁদাবাজ সবগুলো ভিতরে ঢুকে দেবে। কথা বল না কেন? পারে না কেন? কুত্তা নেতাদের জন্য। চাঁদাবাজ ধরে আনে আর নেতা ফোন করে, এই কারে ধরছ? তুই চিনস না? আমার লোক ছাড়, একটু স্বাধীনতা দেন। একটু আইনের স্বাধীনতা যদি আমার প্রশাসনের ভাইরা পায়, বাংলাদেশটাকে স্বর্ণের চেয়ে দামি করে ফেলবে। ঠিক কিনা? কারণ কোথায় চাঁদাবাজ কোথায় গাঁজাখোর এটা জানেন কারা? কথা কন না কেন? পুলিশ হাঁটলেই বুঝে ওখানে চলতেছে। এরাও বুঝে, স্যার সব ইশারায় কাম চলে। আল্লাহ আমাদের সব ভাইদেরকে সব খারাপ থেকে হেফাজত করেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন হেরা পাহাড়ে, সাফা পাহাড়ে উঠলেন, উঠে দাওয়াত দিলেন, ইয়া মাশারা কুরাইশ আতুসাদ্দিকুনি, তোমরা কি আমাকে বিশ্বাস করো? তারা 3 বার কসম খেয়েছে, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম আপনার চেয়ে বেশি বিশ্বাস কাউকে করি না। সারা জীবনে আপনি একটা মিথ্যা কথাও বলেননি। আমি যদি বলি আমার পাহাড়ের পিছনে শূন্য দাঁড়ানো, একটু পরেই তোমাদেরকে আক্রমণ করবে, আতুসাদ্দিকুনি, ডু ইউ বিলিভ মি, ডু ইউ ট্রাস্ট মি? হে মক্কার লোকেরা, আমাকে বিশ্বাস করো? 100% করি। এবার তিনি বললেন, তোমরা জানো বিগত 5 বছর আমি হেরা গুহায় ধ্যান করি। কয়েক রাত আগে একজন ফেরেশতা আমার কাছে এসেছে, আমাকে একটা দাওয়াত দিয়েছে, ওটা যদি তোমরা গ্রহণ করো, দুনিয়ার মালিকও তোমরা, আখিরাতের মালিকও তোমরা। তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম পাথর উঁচু করলো আবু লাহাব, আর বলল, আমি আদা জামাতানা, ও মুহাম্মদ, এই জন্য আমাদেরকে একত্রিত করেছো, 53 লাখ তুমি ধ্বংস হয়ে যাও। আল্লাহ বললেন, মুহাম্মদকে ধ্বংসের জন্য পাঠাই নাই, মুহাম্মদের উত্তরসূরিদেরকে যারা ধ্বংস করতে চাইবে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিবে। সূরা নাজিল হলো তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, অর্থাৎ ক্ষমতায় গিয়ে যারা ইসলাম চায় না তাদের 2 হাত ধ্বংস হোক। ইয়াদ মানে ক্ষমতা, ইয়াদ মানে কি? ক্ষমতা। যারা কোন একটু লিবার্টি পেলে, একটু অধিকার পেলে ইসলাম চায় না, এদের 2 হাত ধ্বংস হোক। কার কথা? আবু লাহাব হলো এদের গুরু, এদের লিডার। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা, তার যা কিছু অর্জন হয়েছে কোনো কিছু তাকে আযাব থেকে রক্ষা করতে পারবে না। আমরা যেন আল্লাহর দলের কর্মী হয়ে যায়, রাজি আছি তো? আল্লাহর দল করবেন তো? আল্লাহর দলের নাম কি? জোরে বলেন। আর মানুষের দলের নাম কি? শুধু আওয়ামী লীগের পাচ্ছেন, যখন যেটা তখন সেটা। বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, আওয়ামী লীগ, এগুলো কারা গঠন করেছে? কোন নবী গঠন করছে না? সরারদি নবী ছিল না? কে গঠন করেছে? মানুষ। কে গঠন করেছে? মানুষ। আর ইসলামটা গঠন করেছে আল্লাহ। তো আমরা গোলাম কার? সহজ জিনিস, ইসলাম মানবেন আপনি মুসলমান হয়ে যাবেন, ইসলাম মানবেন না আপনি মুসলমান হবেন না। কবরে প্রথম প্রশ্ন হবে, তোমার দল কি? প্রথম হলো তোমার রব কে? মালিককে আমরা চিনি না, আপনি বলতে পারবেন না। যদি আপনার দল ইসলাম না হয়, আপনি রব আল্লাহ বলতে পারবেন না। আপনাকে জিজ্ঞেস করবে রব কে, আপনি বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তোমার দল কি? আপনি বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। তোমার নেতা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে জিজ্ঞেস করবে এই মানুষটাকে, দেখাবেন রাসূলের ছবি, দেখাবেন রাসূলের আদর্শ। জিজ্ঞেস করবে মানির রাসূলুল্লাযী বা'আসা ফীকুম, কোন মানুষটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছে। তারপরে জিজ্ঞেস করা হবে এই উত্তরগুলো তুমি কোথায় পেয়েছো। আপনি যদি বলেন আমি হুজুরের কাছে শুনছি, গ্রহণযোগ্য হবে না। বলতে হবে কারাতু মিনাল কোরআন, কোথা থেকে পেয়েছি? কোরআন থেকে। এজন্য কোরআন পড়ার দরকার আছে তো? কথা বলেন, কোরআন পড়া সুন্নত না নফল? আচ্ছা বলেন তো, একটা দলের প্রথম কর্মসূচি যদি হয় কোরআন অধ্যয়ন, দ্বিতীয় কর্মসূচি যদি হাদিস অধ্যয়ন, তৃতীয় কর্মসূচি যদি ইসলামী সাহিত্য অধ্যয়ন, চতুর্থ যদি হয় নামাজ, জামাতে নামাজ, এই দলটা কি সাধারণ মানুষের দল না আল্লাহর দল? আল্লাহ চায় প্রত্যেক মানুষ কোরআন পড়ুক, ঠিক না ঠিক? কোরআনের ভিতরে সবার কথা আছে না নাই? আমার কথা যেমন আছে, আমার ভাইয়ের কথাও তেমন আছে, আমার প্রতিবেশীর কথা আছে, আমার আব্বা আম্মার কথা আছে, আছে আমাদের সৈন্যবাহিনীর কথা। এমন কোন কথা নাই মা ফারাতনা ফিল কিতাবে মিন শাই, এমন কোন জিনিস নাই যেটা আমি কোরআন থেকে বাদ দিয়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহীর ঘোষণা দিলেন, প্রথম পাথর খেলেন, পাথর নিয়ে উঁচু হলো তার বেয়াই। বেয়াই বাড়ি গিয়ে বলল, 2 ছেলেকে বলল এখন মুহাম্মাদের কন্যাকে তালাক দে। বড় ছেলে এসে রাসূলের মুখের উপরে বলল তাল্লাকতু বিনতাক,
তোমার মেয়েরে তোমার কাছে থুয়ে গেলাম, বড় কষ্ট পেলেন রাহমাতাল্লিল। আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ তোমার কোন পাঠানো কুকুরকে পাঠিয়ে এই কুকুরটাকে সামলাও। সন্তানের মেয়ের কষ্ট কোনদিন মা আব্বা সহ্য করতে, সন্তানকে সবচেয়ে ভালোবাসে কে? বাপ। বাপ মায়ের মধ্যে মেয়েদের টান কার প্রতি বেশি? আর ছেলেদের টান মায়ের প্রতি। উল্টাও হয়, অনেক সন্তান আছে আব্বাকেও ভালোবাসে আম্মাকেও। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই নেচার দান করে। কিন্তু নরমালি বাপেরা মেয়েদের প্রতি থাকে দুর্বল। রাসূলও কি ছিলেন? দুর্বল ছিলেন। রাসূল বলতেন, আমার